এখান থেকে কি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। দেখুন ওই যে ওটা সমুদ্র সৈকত, দেখুন 6 নাম্বার রুমটাও দেখুন ডিলাক্স ক্যাটাগরির। রুমের স্পেশাল হচ্ছে এটাই, দেখুন বিশাল বড় ব্যালকনি, সাথে এই দেখুন সমুদ্র, আমার হাত বরাবর দেখুন সমুদ্রের ঢেউ পুরো দেখা যাচ্ছে। ঢুকেই এরকম বড় একটা বেড আছে, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা ভালো মতন হয়ে যাবে বেডের মধ্যে। ওয়াশরুমটাও দেখুন বেশ বড়, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, ইলেকট্রিক কেটল আছে, দুটো মিনারেল ওয়াটার আছে, দুটো গ্লাস আছে, দেখুন জুতোর ব্যবস্থা আছে। এই রুমেও দেখুন এসির ব্যবস্থা আছে, এখানে আছে ফ্যানের ব্যবস্থা। বিশেষ করে আমাদের যেটা লাগে রুম এবং টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইজ বেশ ভালো, ব্যবহার খুব ভালো, আমাদের সাথে সব রকম সহযোগিতা করা। নিয়েছি এটা, আমি নিয়েছি ফিশ থালি আর সম্রাট নিয়েছে চিকেন থালি। দাঁড়িয়ে আছি দেখুন স্বর্গদ্বার বিচের একদম সামনে, এটাই স্বর্গদ্বার বিচ। আর আমাদের ক্যামেলিয়া হোটেলটা আছে এই যে গলিটা দিয়ে একদম সামনে। দেখুন এটা সি বিচ আর এইটা হচ্ছে গলি, মানে 1 সেকেন্ড। দেখুন বললাম ক্যামেলিয়ার পাশে, একদম ক্যামেলিয়ার গায়ে এই হোটেলটা, হোটেল শ্রীমান প্যালেস। এই যে আমাদের হোটেল। আপনারা যদি কম খরচে আমরা পুরী ভ্রমণ করব, সেই ক্ষেত্রে এই হোটেলটা আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। এটাই হলো হোটেল শ্রীমান প্যালেসের 305 নাম্বার রুম, আমাদের আজকে থাকার আস্তানা। রুমে ঢুকেই এই রকম বিশাল বড় একটা বেড দেখতে পাবেন। এটা কিন্তু ডাবল বেড বললেও 3 জন ভালো মতন এই বেডটাই হয়ে যাবে। বেডের ওপর দেখুন বেশ সাদা ধবধবে চাদর পাতা আছে, দুটো বালিশ আছে, দুটো কুশন আছে, শাওয়ারের জন্য একটা টাওয়াল দেওয়া আছে। বেডের সামনেই আছে এরকম ছোট একটা টি টেবিল, দুদিকে দুটো চেয়ার আছে, চেয়ারগুলো বেশ সুন্দর দেখুন। আর বেডে শুয়ে শুয়ে আপনারা যদি টিভি দেখতে চান, সেই টিভির ব্যবস্থাও আছে। দেখুন এলইডি টিভি, বেশ বড় টিভিটা, এখানে কিছু রাখতে পারবেন তার জায়গা আছে। পাশেই আছে এরকম বড় একটা মিরর, মিররে পুরো পা থেকে মাথা পর্যন্ত ভালো মতন দেখা যাচ্ছে, এতটাই বড়। নিচে আপনারা কসমেটিক্স কিছু রাখতে পারবেন। বেডের পাশেই আছে বেড সাইড টেবিল, ইলেকট্রিক কেটল আছে, দুটো মিনারেল ওয়াটার আছে, দুটো গ্লাস আছে, দুটো কাপ আছে, সাথে আছে দেখুন চায়ের জন্য কিট দেওয়া আছে, চার্জিং পয়েন্ট আছে। বেডের দুপাশে দুটো নাইট ল্যাম্প আছে। যেহেতু এটা এসি রুম, তাই জন্য এসির ব্যবস্থা আছে, সাথে আছে ফ্যানের ব্যবস্থা। এই হোটেলে স্পেশাল একটা জিনিস আছে, কি বলুন তো? এটাই দেখুন বিশাল বড় ব্যালকনি, সাথে এরকম সুন্দর সমুদ্র সৈকতের ভিউ। এর থেকে বেশি আমরা পুরী কি চাই বলুন? আমরা পুরীতে এসে সবসময় চাই যে আমাদের হোটেলটা যেন সমুদ্রমুখী হয়। এই দেখুন সমুদ্র, আমার হাত বরাবর দেখুন সমুদ্রের ঢেউ পুরো দেখা যাচ্ছে। সকালে ঘুম থেকে যখন উঠবেন, উঠে চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখবেন, ওহ, এর থেকে অপূর্ব দৃশ্য আর বোধহয় জীবনে হতে পারে না। আমরা তো ঘুরতে এসে এত লাগেজ নিয়ে আসি, সেই লাগেজের ব্যবস্থা কি করে হবে আসুন দেখে নেওয়া যাক। এইটা হলো লাগেজ রাখার জায়গা। দেখুন নিচে অনেকটা প্যাসেজ আছে, যেখানে আমরা অলরেডি আমাদের ট্রলি ব্যাগ রেখেছি। আপনারা যদি বড় ট্রলি ব্যাগ আনেন সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, অনেকটা প্যাসেজ আছে, আপনারা রাখতে পারবেন। এখানে দেখুন জুতোর ব্যবস্থা আছে, জুতো রুমে পরে হাঁটতে পারবেন। এই যে বাথরুমটা এখন আবার দেখাও যাক। বাথরুমটা কিন্তু বেশ বড়, দেখুন সামনে আছে ইংলিশ টয়লেট, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জেট স্প্রে আছে, হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, এরকম বড় একটা বেসিন আছে, বেসিনটা বেশ বড়। তার সাথে সাথে বেসিনের ওপরে মিরর আছে, মিররের ঠিক পাশে, বেসিনের ঠিক পাশে আছে কল। দেখুন নিচে বালতি আছে, মাগ আছে, কল আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওপরে শাওয়ার আছে। তার সাথে সাথে দেখুন এখানে 24 আওয়ার্স গিজারের ব্যবস্থা কিন্তু আছে। তাই শীতকালে আপনারা আসলে গরম জল সবসময় বলতে, গরম জল নিয়ে কোনো ইস্যু আপনাদের হবে না। এখানে আছে 304,
3, 302, আর একদম কোণে আছে 301। আর এখানে দেখুন সিসিটিভি ব্যবস্থা আছে, এইখানে একটা সিসিটিভি আছে আর একদম সামনে একটা সিসিটিভি আছে। রুমের ব্যালকনি থেকে তো সমুদ্র দেখতে পাবেন, তাছাড়া একটা কমন ব্যালকনি আছে, পুরোটাই হচ্ছে কমন ব্যালকনি। এই ব্যালকনি সবাই ইউজ করতে পারবেন। আর এখান থেকে কি সুন্দর জিনিস দেখতে পাচ্ছি দেখুন, ওই যে ওটা সমুদ্র সৈকত, দেখুন লম্বা এই দিগন্ত জোড়ে সমুদ্র সৈকত, সমুদ্রের ঢেউ এইখান পর্যন্ত দেখতে পাচ্ছি, ওই যেমন আঙুল বরাবর দেখুন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্যামেলিয়া, সেই ক্যামেলিয়ার গলি থেকে এগিয়ে এসে 2 মিনিটের রাস্তা হচ্ছে আমাদের সিমান প্যালেস এই হোটেল। তাই সমুদ্রের সামনে এইরকম একটা সুন্দর হোটেল পেতে হলে কন্ট্যাক্ট করতে হবে সিমান প্যালেসের সাথে। আপনারা তো আমাদের 305 নাম্বার রুমটা দেখেছেন, আসুন এই হোটেলের অন্য রুম দেখাই। এটা হলো 207 নাম্বার রুম। রুমে ঢুকেই এরকম বড় একটা বেড আছে। আমরা আগেও বলেছিলাম আমাদের রুমের বেডটা বেশ বড়। এই যে 207 নাম্বার রুমটা দেখাচ্ছি, বেডটা দেখুন বেশ বড়। বেডে 2 অ্যাডাল্টস আর একজন বাচ্চা ভালো মতন হয়ে যাবে। বেডের ওপর 2টো পিলো আছে, 2টো কুশন আছে। বেডশিটটা দেখুন একদম সাদা ধবধবে, যেমন আমাদের রুমে ছিল। স্নানের জন্য টাওয়াল আছে, টাওয়ালটা খুব সুন্দরভাবে ডিজাইন করে রাখা, দেখুন একদম লাভ অ্যাঙ্গেলে। বেডের পাশেই আছে বেড সাইড টেবিল, ইলেকট্রিক কেটল আছে, 2টো মিনারেল ওয়াটার আছে, 2টো গ্লাস আছে, 2টো কাপ আছে, সাথে আছে দেখুন চায়ের জন্য কিট দেওয়া আছে, 2টো সুগার, কফি, চায়ের কিট আর তার সাথে মিল্ক কিট। ওয়েলকাম কিট আছে এখানে, পুরো বাথরুমের কিট। 305 নাম্বার রুমে, আমাদের রুমেও এই রকম কিট ছিল, এখানেও সেম। চার্জিং পয়েন্ট আছে, বেডের দুপাশে 2টো নাইট ল্যাম্প আছে। এই রুমেও দেখুন এসির ব্যবস্থা আছে। এই যে হোটেলটা, এইখানে প্রত্যেকটা রুমেই এসির ব্যবস্থা আছে, সাথে আছে ফ্যানের ব্যবস্থা। বেডের ওপরই একদম ফ্যান লাগানো আছে, ফ্যানটা অলরেডি চলছে। সামনে এই রুমে দেখুন, যেটা আমাদের রুমে 305 নাম্বার রুমে ছিল না, সেটা হচ্ছে সোফা। এখানে এক্সট্রা বলতে এই সোফাটাই এক্সট্রা আছে। সোফাটা বেশ বড়, আপনারা দুজন ভালো মতন বসতে পারবেন। বেডের সামনে এইরকম একটা টি টেবিল আছে, টিভি আছে, একদম বেড থেকে বসেই বা শুয়ে আপনারা টিভি দেখতে পারবেন। মিররটা বেশ বড়, আমাদের 305 নাম্বার রুমে যে রুম মিররটা দেখেছি তার থেকেও বড়। দেখুন সামনে আছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটাও এখানেও বেশ বড়। দেখুন ভেতরে হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। দেখুন আমরা যেমন 305 নাম্বার রুমে দেখিয়েছিলাম যে জুতোর ব্যবস্থা আছে, এখানেও দেখুন জুতোর ব্যবস্থা আছে। শীতকালে আসলে মেঝেটা একটু বেশি ঠান্ডা লাগে, তাই জন্য জুতোর ব্যবস্থা আছে, আপনারা জুতো পরে হাঁটতে পারবেন। এইটা হলো ব্যালকনি, ব্যালকনিটাও বেশ সুন্দর, বেশ বড়। এখানে জামা কাপড় শুকো দিতে পারবেন। আর ব্যালকনি থেকে বেরিয়েই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, ওই আমার হাতের বরাবর এই সামনেই সমুদ্র। আমরা বলেছি না যে আমাদের হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র 5 মিনিট পায়ে হেঁটে। এই যে এইটা হচ্ছে রোড পড়ছে, নিচে নিচে রোড পড়ছে, রোড থেকে গেলে একদম পায়ে হেঁটে 5 মিনিট ক্যামেলিয়ার অপোজিটেই সমুদ্র সৈকত। ওয়াশরুমটা দেখে নিন, ওয়াশরুমটাও দেখুন বেশ বড়। ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, ওপরে একটা মিরর আছে, গিজার আছে, 24 আওয়ার্স হট ওয়াটার পেয়ে যাবেন। যদিও এখন গরমকাল, গরম জলটা লাগবে না, শীতকালে আসলে অনেকের লাগতে পারে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর একটা কথা না বললেই পারছি না, সেটা হচ্ছে রুমগুলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ডেকোরেট করা, ভালো লাগছে। মানে একটা রুমে থাকতে গেলে আমরা পরিবেশটাও খুব সুন্দর হলে আমাদের ভালো লাগে, তো খুব সুন্দর। আর দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই, একটু আগে মাসি এসে পরিষ্কার করে দিয়ে গেলেন, তো এখানে কন্টিনিউ পরিষ্কার তো হচ্ছেই। আমরা আগে আপনাদের দেখিয়েছি 207 নাম্বার রুম, আর আমরা যে রুমে ছিলাম 305 নাম্বার রুম। এইটা দেখুন 306 নাম্বার রুম। আগেই আপনাদের বলেছিলাম যে আগের দুটো যে রুম দেখিয়েছি 207 আর 305 নাম্বার রুম ডিলাক্স ক্যাটাগরির, এখানে প্রতিটা রুমই ডিলাক্স ক্যাটাগরির, এটা আগে বলেছিলাম। সেই রকমই 306 নাম্বার রুমটাও দেখুন ডিলাক্স ক্যাটাগরির, কি সুন্দরভাবে ডিজাইন করা। দেখুন রুমে ঢুকেই এরকম বড় একটা বেড আছে, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা ভালো মতন হয়ে যাবে বেডের মধ্যে। 2টো বালিশ আছে, 2টো কুশন আছে। বেডে যে চাদর পাতা আছে বেশ পরিষ্কার, চাদর আর কম্বল ভীষণ পরিষ্কার, একদম সাদা ধবধবে। দেখুন আর খুব সুন্দরভাবে, কি সুন্দরভাবে
টাওয়াল গুলো রাখা আছে, দেখুন এখানে একটা টাওয়াল রাখা আছে, এখানে একটা টাওয়াল, মানে টোটাল দুটো টাওয়াল ওনারা প্রোভাইড করছেন। বেডের পাশে এরকম বেড সাইড একটা ছোট্ট টেবিল আছে। ইলেকট্রিক কেটেল, আগেই বলেছিলাম আগের দুটো রুমেও ইলেকট্রিক কেটেল আছে। এখানে প্রতিটা রুম ডিলাক্স ক্যাটাগরি, প্রতিটা রুমে এরকম ইলেকট্রিক কেটেল ওনারা প্রোভাইড করছেন। সাথে চায়ের কিট আছে, দুটো দেখুন মিনারেল ওয়াটার আছে, গ্লাস আছে, দুটো কাপ আছে, ওয়েলকাম কিট আছে। এর মধ্যে আপনারা বাথরুম কিট পুরো পেয়ে যাবেন। বেডের সামনে এরকম একটা টি টেবিল আছে, দুদিকে দুটো চেয়ার আছে। বেড থেকে বসে আপনারা টিভি দেখতে পারবেন, একদম বেডের সামনে এলইডি টিভি, টিভিটা বেশ বড়। পাশেই আছে এরকম বড় একটা মিরর, মিররটাও বেশ বড় কিন্তু। এখানে আছে একটা ওয়ার্ড্রপ, আপনারা নিচে ট্রলি ব্যাগ, যদি বড় ট্রলি ব্যাগ হয় নিচে রাখতে পারবেন, ওপরে লাগেজ রাখতে পারবেন। হ্যাঙ্গার আছে। যেহেতু এখানে প্রতিটা রুমই এসি রুম, তাই এই রুমেও অন্য রুমের মতনই এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা, দেখুন ফ্যানটা অলরেডি চলছে। এখানে প্রতিটা রুমের সাথে, যেমন প্রতিটা রুম ডিলাক্স ক্যাটাগরির, প্রতিটা রুমে যেমন এসির ব্যবস্থা আছে, সাথে আছে ব্যালকনির ব্যবস্থা। আপনাদের দেখুন ব্যালকনিটাও দেখাই, দেখুন ব্যালকনিটা কি সুন্দর, ব্যালকনিটা বেশ বড়। আর দ্বিতীয়ত এইখানে আপনারা জামা কাপড় শুকো দিতে পারবেন স্নান করে এসে। কিন্তু ব্যালকনি আপনি সব জায়গায় পাবেন না। এই হোটেল শ্রীমান প্যালেসে কিন্তু প্রতিটা রুমের সাথে ব্যালকনি অ্যাটাচ আছে, দেখুন প্রতিটা রুমে। আর এই ব্যালকনি থেকে ওই যে দেখুন সামনে সমুদ্র, সমুদ্র দেখা যাচ্ছে, আমার হাত বরাবর কিন্তু সমুদ্র। যদি এখন যেহেতু সন্ধে হয়ে গেছে সেই জন্য খুব ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সকালবেলা এখানে দাঁড়িয়ে আপনারা চা খেতে খেতে সমুদ্রের দর্শন পাবেন। দেখুন প্রতিটা রুমের মতন এই রুমেও দু সাইডে দেখুন এরকম বেড ল্যাম্প আছে, এইদিকে একটা বেড ল্যাম্প আছে, ওইদিকে একটা বেড ল্যাম্প আছে। বাথরুমটা অ্যাজ ইউজুয়াল যেমন অন্য রুমগুলোতে দেখিয়েছি সেরকমই, ওয়েস্টার্ন টয়লেট আছে, সাথে বেসিন আছে, 24 আওয়ার্স আপনারা হট ওয়াটার পেয়ে যাবেন, তাই জন্য গিজার আছে, শাওয়ার আছে, বালতি আছে, মাগ আছে। ওপরে দেখুন এখানেও একটা মিরর আছে বেসিনের, ওখানেও এতটা প্যাসেজ আছে বেডের পাশে, ওইদিকে বেডের পাশেও যথেষ্ট প্যাসেজ আছে। রুমটা কিন্তু বেশ বড়। তো সব মিলিয়ে বলতে গেলে হোটেল শ্রীমান প্যালেসে আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা একবার আসুন, আসলে আপনাদেরও ভালো লাগবে। একদম সমুদ্র সৈকতের সামনে এইরকম ডিলাক্স ক্যাটাগরির এত ভালো রুম আর এত ভালো সার্ভিস আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না। আর রুমগুলো আপনারা দেখলেনই। আমার যেটা ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সব সময় যেখানে যাই একটাই চাই, যেন রুম যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়। সেখানে এই দিক থেকে দেখতে গেলে এই রুমটা তো ভালোই, 100% ভালো, তার মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের এই শ্রীমান প্যালেসে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে খাবার দাবার ব্যবস্থা, অর্থাৎ রেস্টুরেন্ট কিন্তু আছে। আপনি এখানে এসে বাঙালি খাবার কিন্তু পেয়ে যাবেন। ডাইনিং এরিয়াটা এত বড়, একসাথে যদি অনেকে আসেন না সবাই মিলে কিন্তু খেতে পারবেন। তার সাথে সাথে এটা কিন্তু এসি, দেখুন এই যে এসি আছে, ফ্যানও চলছে, তাই যদি আপনার খুব গরমেও আসেন তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ সামনে এসি চলছে, এসি আছে, ফ্যান চলছে, ডাইনিং এরিয়াটা বড়। আমি ফিশ থালি নিয়েছি, ফিশ থালির দাম পড়েছে 170 টাকা। আর সম্রাট চিকেন থালি নিয়েছে, চিকেন থালির দাম পড়েছে 220 টাকা। এতগুলো আইটেম দিয়ে 170 টাকা আমার মনে হয় রিজনেবল প্রাইস। এর আগে যখন পুরীতে এসেছি আপনাদেরকে পুলিতে খাওয়া দেখিয়েছি, ওদিকে 13 পার্বণে খাওয়া দেখিয়েছি, সেই তুলনায় আমার মনে হয় এই প্রাইসটা যথেষ্ট রিজনেবল। আর খাবারের কোয়ান্টিটিও ভালো, জিনিস দেখুন প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো প্লেসে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বাইরে থেকে খেতে হবে না, আপনারাও এখান থেকে লাঞ্চ করতে পারবেন। আর যেহেতু খাবারের টেস্টও ভালো সেহেতু আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে শ্রীমান প্যালেসের কিছু নিয়মাবলী আছে, যেরকম পরিচয়পত্র আপনাকে আনতে হবে, হোটেলে পৌঁছানো আপনাকে অবশ্যই কেয়ারটার কাছে যোগাযোগ করতে হবে, দেখুন। আর প্রতি রুম হাউসকিপিং জন্য 20 টাকা করে দিতে হবে। দেওয়ালে কিছু দাগ পা রাখা যাবে না, সমুদ্র স্নান করে ঘরে প্রবেশ করবে না, তার আগে হাত পা ধুয়ে যেতে হবে। এরকম নানা ধরনের কিছু নিয়ম আছে। চেক ইন টাইম 8 AM দেখুন লেখা আছে, আর চেক আউট টাইম হচ্ছে 7 AM। আচ্ছা, মোটামুটি এখানে তো অনেকেই আছেন যারা এই হোটেলে অলরেডি আছেন, তো তাদের মুখে আবার জেনে নিই কিরকম লাগলো হোটেলটা। আমি এসেছি গতকালকে 24 তারিখে এখানে ঢুকেছি, থাকবো হচ্ছে 28 তারিখ নাইটে ছাড়বো। তো কিরকম লাগছে? মোটামুটি খুব ভালো লাগছে। বিশেষ করে আমাদের যেটা লাগে রুম এবং টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইজ বেশ ভালো, রুম পরিষেবাও খুব ভালো।
পরিষেবা ভীষণ আর মোটামুটি ধরুন খাওয়া দাওয়া যেটা বলা হয় যে পুরীতে আসলে মোটামুটি লোকে বলে না যে বাঙালি হোটেল পাওয়া যায় না, সেরকম মানে রেস্টুরেন্ট থাকে না, তো এর সঙ্গে তো রেস্টুরেন্ট তো আছে। তো আপনাদের কিরকম লাগলো? ভালো, খুব ভালো। কালকে আমরা মাছের আইটেমও খেয়েছি, খুবই ভালো। আমাদের কারো শরীর খারাপ করেনি, সঙ্গে বাচ্চা আছে, খুব ভালো ব্যবহার, খুব ভালো। আমাদের সাথে সব রকম সহযোগিতা করা, সবই ভালো। উনি বললেন যে এনার সাথে দিয়ে দেখুন, দিয়ে এসে বলবেন। তা সত্যি আমরা দাঁড়িয়েছিলাম খুব বেশি হলে 15 মিনিট, মানে একদম সামনে থেকে দর্শন করেছি, খুব ভালো দর্শন হয়েছে। না না, আগে যখন প্রভুর কাছে ভিতরে ঢোকা যেত, ঘোরা যেত, সেই সময়টা একটা খুব ভালো দর্শন ছিল, সেটা তো অনেক বছর বন্ধ করে দিয়েছে। তারই মধ্যে এবছর খুব ভালো দর্শন হয়েছে। আসুন একবার কথা বলা যাক, এই হোটেলের ম্যানেজার বাবু আছেন, এই হোটেলের প্রাইস কিরকম, রুম রেন্ট কিরকম, তার সব কিছু আপনাকে আরো ভালো করে ডিটেলসে বলছি। চলুন কথা বলা যাক। দাদা এই কোথায় আছে এই হোটেলটা অ্যাকচুয়ালি? होटल का हमारा कैमरेले का बैक साइड में है, बीच के किनारे। तो 1 मिनट लग रहा है होटल से, 1 मिनट लगे, पैदल जाएंगे तो 1 मिनट लगे। अब होटल से समुद्र दिखाई जाता है? हाँ, होटल बीच से हमारा सेकंड फ्लोर से बीच दिखाते, सेकंड थर्ड बीच पूरा देखा जाता है। और उसके साथ यहाँ पे कितना रूम्स है आपका? बेटा 28, अभी 21 कंप्लीट हुआ है और 7 में काम चल रहा है। 28 पूरा रूम, 28 डबल बेड, सब डिलक्स डबल बेड है, सब अनलिमिटेड, सब एसी गीजर वाईफाई सब है। और उसके साथ आप लोगों का इस खुद का रेस्टोरेंट भी है? हाँ, इन हाउस रेस्टोरेंट, एसी रेस्टोरेंट है। बंगाली रेस्टोरेंट, फुल बंगाली रेस्टोरेंट, बंगाली, इंडियन, चाइनीज सब मिलता है। और आप लोगों का इधर का रूम रेंट कितना है? रूम मिनिमम 18 से शुरू होता है हमारा एसी रूम, ऑल रूम एसी। जो नॉन एसी चाहते हैं, नॉन एसी भी करके एसी रूम को नॉन एसी कन्वर्ट करके देते हैं, ऑल रूम एसी है। 18 से शुरू होता है हमारा, 1800, 2000, 2200। फिर सीजन में देख के 500 रुपया ज़्यादा रहता है सीजन का टाइम में, लेकिन नॉर्मल टाइम में 1800, 2000, 2200। ये ब्रेकफास्ट कॉम्प्लीमेंट रहता है, ब्रेकफास्ट कम्प्लीमेंटाরি, ब्रेकफास्ट टी कॉफी वाटर सब कॉम्प्लीमेंट रहता है। আর আমি তো আপনার কথা হচ্ছে পুজো দেওয়ার কিন্তু ভালো প্রসেস আছে। এখানে যে আছেন উনি পান্ডাজি, তিনি কিন্তু সেবায়িত, উনি নিজস্ব আপনাকে ধরে নিয়ে গিয়ে ভালো করে পুজো দিয়ে তারপর নিয়ে আসবেন। এবং আমরা পুজো দিয়েছি, জগন্নাথকে সামনে থেকে দেখেছি। তাই এইরকম একটা সুন্দর হোটেল পেতে হলে শ্রীমান প্যালেসের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7978634893, আরেকটা হচ্ছে 9337534967। देखो सीमान पैलेस ये सामने। तो आपका साथ ये होटल का साथ एक ट्रैवल्स भी है ना? हमारा ट्रैवल्स है होटल का, खुद का ट्रैवल्स है? खुद का ट्रैवल्स है। और जो पूरी घूम सकता है? पूरी लोकल होता है, लेकिन हमारा साइड सीन 2 टाइप का रहता है, एक भुवनेश्वर का और कोणार्क चंद्रभागा, और एक चिली का। तो रेट कैसा होता है? भुवनेश्वर साइड सीन और कोणार्क करेंगे तो छोटा गाड़ी में 3000 आ रहा है, और एटिका वगैरह में 3500 रुपये आ रहा है। और चिलिका का पैकेज है, छोटा गाड़ी में 1500 और बड़ा गाड़ी में एटिका में 2000। প্রভু জগন্নাথকে পুজো দিয়েছিলাম, তার প্রসাদ আমাদেরকে কিছু চিন্তাই করতে হয়নি। দেখুন সব প্রসাদ উনি আমাদের হোটেলে পাঠিয়ে দিয়েছেন। দেবে যা যা ড্রাই প্রসাদ হয়, ড্রাই প্রসাদ আছে, আপনাদের কলকাতায় গিয়ে আমরা খুলে দেখাবো কি কি আছে। মোটামুটি আপনি যদি এরকম শ্রীমান প্যালেসের রুম বুক করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আর ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখলাম, অবশ্যই কিন্তু সেই নাম্বারে কল করবেন। কল করে কত থেকে কত পর্যন্ত থাকবেন বা কদিন থাকবেন তা কিন্তু অবশ্যই বলে দেবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।